সুপ্রভাত, নমস্কার নমস্কার। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তবে আমি সুস্থ নেই। তো যাই হোক, বাচ্চুবাবুকে ডিম ভেজে দিয়েছি, ও খেয়ে চলে গেছে। তারপর গিয়ে একটু শুয়ে পড়েছিলাম। হঠাৎ করে ঘুম ভেঙে দেখছি বাবি আমায় তুলছে, মা গো ওঠো, আমার দেরি হয়ে গেছে। বাবির শরীরটা কাল ভীষণ খারাপ ছিল, কিন্তু এই যে কাজ বড় দায়, তো যেতেই হবে। ও উঠে ওকেও ডিম ভেজে দিলাম, ও একটু ভাত নিয়ে কমপ্লানটা খেয়ে চলে গেল। তো যাই হোক, ছেলেটাকেও একটু আলু সিদ্ধ মুড়ি দিয়ে দিলাম, ও খেয়েও চলে গেল। আমার এখনও ব্রেকফাস্ট হয়নি, কিছু হয়নি, যেহেতু এখনও পুজো হয়নি, স্নান সারা হয়নি। ঘড়িতে প্রায় বাজতে ছিল 10টা 15 নাগাদ। আজকে কুয়াশাচ্ছন্ন একটা সুন্দর দিন, যেটা হচ্ছে আজকে ফ্রাইডে, শুক্রবার। তো যাই হোক, এবার ছেলেটারা আমার জন্য একটু রান্না তো করতে হবে। তো আমি ভাতটা তো সকালেই হয়ে গেছে, একটু আলু সিদ্ধ করে ছেলেটাকে মুড়ি দিয়েছিল, আর আমার একটু আলু সিদ্ধ রেখে দিয়েছি মুড়ি খাবো বলে। আর মাছটা অলরেডি ভাজা হয়ে গেছে, একটা মুড়ো ছিল, কাল থেকে বার করা ছিল, সেটা ভাজা হয়ে ওঠেনি কালকে, আজকে ভেজে নিচ্ছি। আর আজকে একটু বেগুন সিদ্ধ করে নেব। কথাগুলো পিছতে যাচ্ছে, ভালো লাগছে না, কিন্তু এই যে আপনাদের ভালোবাসায় আমার ভিডিও, আপনারা যে কজন দেখছেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মানে কী ভাষায় বলবো। যাই হোক, একটু বেগুন সিদ্ধ করে নিয়ে পেঁয়াজ দিয়ে ধনেপাতা লঙ্কা দিয়ে মাখবো আজকে। আর একটু ধনকর শাক ভাজবো, আর মাছ দিয়ে আলু দিয়ে ছেলেটা ঝোল ঝোল ডালি খেতে পারে না, তাই ওর জন্য কি সবই মুখে বলে দিলাম। তো চলুন এবার। আর মশলাটা আজ মশলা করা নেই, তাই শিয়াল শিয়াল বাবারে, ও শিয়ালই বটে, শিয়াল বেরোচ্ছে এই ঠান্ডাতে, যা কুয়াশা, এখনো পর্যন্ত সাদা কিচ্ছু দেখা যাচ্ছে না। আর তো যাই হোক, আজকে মশলাটা অল্পই যেহেতু করাও নেই, সেহেতু শিলেতেই বেটে নেবো। আর শুক্রবার ফ্রাইডে, সেই হেতু আজকে আমরা টমেটো খাই না, টক খাই না। তো মা সন্তোষী মায়ের পুজো করেছিলাম বলে, তাই চলুন মশলাটা টমেটো ছাড়াই আজকে করব। আর তরকারি করে নেব আলু দিয়ে, দিয়ে তারপরে মাথাটা অল্প করে একটু কালার করব। রবিবার দিন কোথাও একটু যাওয়ার আছে, বহু বছর পর, সেটা যাব, আগাম আপনাদের জানিয়ে দিলাম। অনেক তো বকরম বকরম করে ফেললাম, রান্নাটাও তো এবার শেষ করতে হবে। তো চলুন, কড়াইতে একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম, একটু হলুদ একেবারেই দিয়ে দিলাম, আলুগুলো একটু সিদ্ধ করে নিয়েছি, নিয়ে ছেলেটাকে মুড়ি দিলাম, সেই আলু দিয়ে 4 পিস মতো রেখে দিয়েছি। তো আমার আর ছেলেটার হয়ে যাবে, মাছগুলো অলরেডি ভেজে নিয়েছি। আর এবার বেশ সুন্দর করে আলুটাকে ভেজে নিলাম। ভেজে নিয়ে ভালো করে একটু কষিয়ে নিলে না, অনেকক্ষণ ধরে বেশ কষাতে পারলে, আগেকার দিনের মানুষেরা দেখতাম কষিয়ে কষিয়ে সুন্দর করে রান্না। আমি এদিকে আলুটা একটু কষাতে দিয়েছি, হলুদ আর জিরের সঙ্গে একটু তেলেতে ভাজা ভাজা করতে দিয়েছি। আর 2 কুচো মতো আদা, আর 4 কুচো মতো রসুন। রসুন শীতকালে আপনি যত খুশি খেতে পারেন। রসুন খেলে গায়েটায় অনেক যে ব্যথাটা হয়, বেদনাটা হয়, অনেক সময় আমি আগেও বলেছি ভিডিওতে, আগেকার দিনে মা ঠাকুমারা যখন বাচ্চা কাচ্চা হতো, তখন রসুন ভেজে ভেজে ভাত দিতেন, যাতে গায়ের ব্যথা যন্ত্রণাগুলো জুড়োয়। তো রসুন এই শীতকালে আপনারা খুব ভালোভাবেই খেতে পারেন। যাদের এই প্রবলেম আছে, গায়ে হাত পায়ে ব্যথা করে, হাঁটুতে ব্যথা করে, আপনারা চাইলে একটু রসুন ভেজে খেতে পারেন। তবে নুনটা অবশ্যই কম দেবেন, কারণ নুনটাও তো অনেক সময় প্রেশারে রুগীদের খাওয়া ঠিকমতো বেশি চলে না। যতটা নুন আমাদের কম খাওয়া যায়, চিনি কম খাওয়া যায়, ততটাই আমাদের ভালো। কিন্তু সে তো হয় না, কারণ রান্নার গুণই হচ্ছে, গুণই হচ্ছে নুন আর কালার। তো যেমন একটা মানুষেরও রূপগুণ থাকার দরকার, তেমনি রান্নারও তো একটা দরকার। সে রান্নাটা যদি বাবা কালার না হয়, বাবা আগেই বলবে দেখুন ডালি, তারপর গুণ বেচারি। আগে গুণটাকেই রূপটাকে দেখতে হবে, রান্নার কালার কেমন হয়েছে। তো যাই হোক, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা এঁটো হয়ে গেল। কাল যেহেতু স্যাটারডে, কালকে আর এটা দেওয়া যাবে না, এঁটো করে ফেলাম, খুন্তিটায় ঠেকে গেল। এই এক ঝগমারি কাজ, জানেন তো। আর রান্নাঘরে রাখারও সেই মতো তেমন জায়গা নিয়ে, নিরামিষ রাখবো যে সেরকম মতো তেমন জায়গা নেই। তো চলুন, মোটামুটি আমার এইবার ঝোলটা চাপানো হয়ে গেল। তো এবার বাবি চলে গেছে, বাচ্চুবাবু চলে গেছে, এবং ছেলেটাও চলে গেছে। আমি একটু মাথায় কালার করে নিলাম, দিয়ে ভালো করে হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে নিচ্ছি, তাহলে তার সঙ্গে সঙ্গেই চানটা করা হয়ে যাবে। শুকিয়ে গেলে বেশ তাড়াতাড়ি চানটা হয়, নাহলে শুকোলেই ঠান্ডাও লেগে যাবে। কিন্তু একটু করতেই হবে, জানেন তো, রবিবার দিন একটু যাওয়ার আছে একটা জায়গায়, সেটা আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। কোথায় যাচ্ছি নিশ্চয়ই বলবো। তো তাই হেয়ার ড্রায়ার দিয়ে একটু শুকিয়ে নিচ্ছি। কালার করলে কী হয় বলুন তো, চুলটা তো বয়সের কালে এমনি ফাঁকা হয়ে গেছে, কালারটা করলে অত ফাঁকাটা অতটা বোঝা যায় না।
তো কী বলুন তো, আমরা মধ্যবিত্ত ঘরের, মানে ধরতে গেলে নিম্ন মধ্যবিত্ত ঘরের হাউসওয়াইফ, আমাদেরও তো শখ থাকতে পারে যে আমরাও একটু সাজবো, আমরাও একটু গুজবো, আমরাও একটু বেড়াতে যাব। কিন্তু কী বলুন তো, আমাদের যেন মনে হয় সবসময় ঘরে বন্দি থাকাটাই শ্রেয়। আমাদের কোথাও যেতে নেই, আমাদের সাজতে গুজতে নেই, আমাদের এইভাবেই মানে চলতে হয়। কিন্তু না, আমাদের নিজেদের জন্য নিজেদের সময় বার করে নিতে হয় নিজেদের খাতিরে। আমাদের নিজেদের জন্যই এগুলো করতে হয় বন্ধুরা। বাড়িতে থাকলেও সেজে গুজে থাকলেও মন মেজাজ একটু ভালো থাকে, সুস্থ থাকে, একটু হাসি খুশি নিজেদের মধ্যেই। যখন ভালো লাগবে না, একটু গান চালিয়ে নিয়ে একটু নেচে নেবেন, একটু নিজেদের একটু হাসির বই দেখে একটু হেসে নেবেন, মনটা অনেক ঠান্ডা হবে, ভালো থাকবে। এই একঘেয়েমি ঘরে থাকতে থাকতে নিজেদের মধ্যেই নিজেরা আমরা বোর করে ফেলি, বহুতই কষ্ট হয়। সে কষ্ট দেখার মতো সত্যিই কেউ আছে কি না, আমার তো সত্যিই সন্দেহ হয়। তো সন্দেহ হয় বলতে কী বলুন তো, স্বামী সন্তানদের উপায় থাকলেও তাদের হয়তো অনেক সময় উপায় থাকে না। যাই হোক, মাথাটা শুকিয়ে নিয়েছে হেয়ার ড্রায়ার দিয়ে। এইবার চলুন, এবার পুজোটাও আমি করে নিয়েছি, করে নিয়ে এইবার আমি সিঁদুরটা পরতে এসেছি, চুলটাকে ছাড়িয়ে নিয়েছি, হেয়ার ড্রায়ার দিয়ে আরেকটু ভালো করে শুকিয়ে নেবো, নাহলে ভীষণই কয়েকদিন ধরে ঘাড়ের যন্ত্রণা হচ্ছে, স্পন্ডিলাইসিস বেড়েছে এই ঠান্ডাতে। তো বাচ্চুবাবুর সঙ্গে সঙ্গে শোনার সঙ্গে সঙ্গেই ও আমাকে ওষুধ এনে দিয়েছে। ওই যে বললাম না, তাদের অনেক সময় কিছু করার থাকলেও তারা করে উঠতে পারে না, কারণ তারাও তো বাইরে যায় আমাদের জন্য খুদ কুড়ো, তারাই তো খুঁটে এনে দেয়। তবেই তো আমরা গুছিয়ে গাছিয়ে সংসারটাকে সুন্দরভাবে করতে পারি, কি বলুন? তবে সকলের সংসার তো সকলের এক নয়। আমি আমারটা কথাটা বলতে পারি, আর সবার সংসারের খবর তো হেঁসেলের তো অত তো আমরা খবর রাখি না। চোখের সামনে যেটুকু দেখতে পারি সেইটুকুই হয়তো আমাদের দেখার থাকে, শোনার থাকে, বোঝার থাকে। তো চলুন চুলটাকে এবার ভালো করে একটুখানি শুকিয়ে নিই, নাহলে খুব এই খানিকক্ষণের মধ্যেই হেঁচো ক্যাঁচো শুরু হয়ে যাবে, নাক দিয়ে মুখ দিয়ে সব একবারে কী অশান্তিকর ব্যাপার। ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন সব করে নিয়ে তো বসে পড়েছি লাঞ্চে। আজকে আর বেগুন মাখাটা হলো না, পুনকুর শাকটাকে সিদ্ধ করে পেঁয়াজ দিয়ে মেখে নিলাম। এটা খেতে ভীষণই ভালো লাগে, একটু কাঁচা লঙ্কা, একটু চিনি, একটু নুন আর একটু কাঁচা তেল দিয়ে মেখে দিলাম। মেখে নিয়ে আর মাছের তরকারিটা তো আপনাদের দেখিয়েছিলাম, তো সেই দিয়ে লাঞ্চটা খুব সুন্দরভাবে হয়ে গেল। আর এইবার কয়েকটা কাপড় যেটা পরে হাঁটতে বেরোয়, সেই কাপড়গুলোকে একটু খুলে রাখা ছিল কয়েকদিন ধরে, এবার চুলুন ভাঁজ করে ঠিক নির্দিষ্ট জায়গায় রেখে দিই। আমার বাবিমা আবার খুব মানে এইসবের দিক থেকে খুবই স্ট্রিক্ট, জানেন তো। ঘরদোরে ওলঢাল হলে ঘরের জিনিসপত্র আমার থেকে ও বড় সংসারী হয়ে গেছে এই বয়সে, জানেন তো। সংসারের দায়িত্ব নিতে শিখেছে, সংসারের অনেক কিছু ভালো মন্দের ভার নিতেও শিখেছে এই বয়সেই। তাড়াহুড়ো করে হেয়ার ড্রায়ারটা বিছানার উপর রেখে দিয়ে চলে গেছিলাম, চলুন রেখে দিই, নাহলে ওই যে বললাম মানে অতি অল্প বয়সেই দায়িত্ব নিতে শিখে গেছে, সংসারের ভালো মন্দ বুঝতে শিখে গেছে। এদিক থেকে ওর দিকে নিজে যেমন জিনিসপত্র খুব একটা ছড়িয়ে রাখে না, হ্যাঁ তাড়াহুড়োর সময় সাজগোজের জিনিসগুলো তো ওই ওলঠালে হতেই পারে বেরোনোর সময়, সেটা তো আমাদের মায়েদেরই কাজ, সন্তানের জিনিসপত্র গুছিয়ে রেখে দেওয়া। বিশেষ করে মেয়ে পরের বাড়ি চলে যাবে, এইটুকু যদি ওর জন্য জীবনে করতে না পারলাম, কি পারলাম বলুন তো। চলুন গুছিয়ে রাখি। আর এই বিছানাটা, এঘরে বিছানাটা পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়নি, এটাকে ধুমধাক্কা করে তাড়াতাড়ি গুছিয়ে ফেললেই আমার মোটামুটি হয়ে যাবে। ও ঘরে গিয়ে একটু চুলটাকে রোদে বসে জানলাতে শুকিয়ে নেব, টিভি দেখব। তো এতক্ষণ পর্যন্ত যেসব বন্ধুরা আমার সাথে আছেন, পাশে আছেন, আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ভিডিওটার সাথে থাকার জন্য অনেক অনেক রিকোয়েস্ট রইল বা অনুরোধ রইল। আপনারা যদি গোটা ভিডিওটা জুড়ে থাকেন আমার খুব ভালো হয়, উপকৃত হই আমি, সেই আশাই করব। তো চলুন বন্ধুরা, এবার উঠে পড়ি, ঘুরেতে পারছি প্রায় 4:30 নাগাদ। নতুন নতুন টিভি হয়েছে তো, স্মার্ট টিভি। তো দুপুরবেলাটা একটু বসে বসে চুলটা ওই রোদ আসছে জানলা দিয়ে একটু শুকিয়ে নিই। আজকে মাথাটা কালার করলাম, সেটা আপনাদের দেখালাম। তো যাই হোক চলুন, এইবার উঠে জামা কাপড়গুলো কেচে শুকোতে দিয়ে আছে। খুব বেশি কালার বোঝা যাচ্ছে না বলুন বন্ধুরা, বুঝতে পারছেন আপনারা? তো ওরকম কী হবে এই ঠান্ডাতে, যেটুকু করেছি সেটুকুই ভালো।
আর তো চলুন এবার জামা কাপড়গুলোকে একটু তুলে নিয়ে চলে আসি, সন্ধ্যেবেলায় গুছিয়ে নেব। আজকে তো কী রান্না হয় আমি জানি না, বাচ্চাবাবু তো গেছেন বিয়েবাড়ি, কলকাতার শখের বাজারে ওর বিয়েবাড়ি আছে। ওর মানে হাইকোর্টের যে একজনাকার বন্ধুর মেয়ের বিয়ে, তো সেখানে গেছে, রাত্রিরে ফিরবে। তো আমাদের তিনজনাকার রান্না হবে, আমার ভাত হবে আর বাবি আর ছেলেটার আমার রুটি হবে। তো চলুন এবার জামা কাপড়গুলোকে তুলে গিয়ে বেশ গল্প করছি আপনাদের সঙ্গে। একদিকে জামা কাপড়গুলো শুকিয়ে আবার ঠান্ডা হয়ে গেল। গুড ইভিনিং। তো চলে এলাম রান্নাঘরে। আজকে যেহেতু আপনাদের আগেই বলেছি বাচ্চাবাবু নেমন্তন্ন আছে কলকাতায়, ওর ফিরতে রাত হবে, কিন্তু ও ভাত খাবে না, আমার নিজের জন্য দুটো ভাত চাপিয়ে দিয়েছি প্রেসারে করে। আর বাবির আর আমার ছেলেটার জন্য বানাবো, ভাবছি আজকে একটু ওটস দিয়ে কোনো রেসিপি বানিয়ে দেবো। তা আমি ওটস নিয়ে নিয়েছি আর একটু টক দই দিয়ে দিয়েছি। ওটসটাকে আমি আগে থেকেই টক দই দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তার সঙ্গে একটু গাজর কুচি, লঙ্কা কুচি, ক্যাপসিকাম না বিনস কুচি, পেঁয়াজ কুচি সব কিছু দিয়ে দিয়েছি। আর নুন মিষ্টি তো একটু দেবই, ভালো লাগবে খেতে। আর আপনারা চাইলে চাট মশলা যে কোনো কিছু মশলা আপনারা একটু অ্যাড করে দিতে পারেন, তাহলে টেস্টি টেস্টি একটু সুন্দর ইয়ামি ইয়ামি লাগবে খেতে। তো মনে পড়লো যে ধনিয়া পাতা ঘরে আছে, শীতকাল আর ধনিয়া পাতা দেবো না, সেটা কখনো হয়? তো তাওয়াটা একটুখানি তেল মালিশ করে নিয়ে আমি ওটসের বাটারটা দিয়ে দিয়ে হাতা দিয়ে ঘুরিয়ে 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 একটু সরচাগলি আকারে করে নিয়েছিলাম, তবে একটু মোটা শেপ হয়েছে। তো উল্টে দিলাম, এই দেখুন। আর অল্প একটু তেল ছড়িয়ে দেবো চামচে করে, 8 চামচ মতো। দেখো এতক্ষণ পর্যন্ত যেসব বন্ধুরা আমার সাথে আছেন, পাশে আছেন, আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটা আজ এইখানে শেষ করবো, নাহলে অনেক বড় হয়ে যাবে। তো চলুন বন্ধুরা, আজকের মতো শেষ করলাম। গুড নাইট। নাইট তো জানিয়ে দিলাম, কিন্তু বাড়িতে এলো কয়েকটা অতিথি। তো সেই অতিথি আসার জন্য ছেলেটা মেয়েটা এসে দেখেন বাথরুমে শুরু করে দিয়েছে কাঁচের বোলটা ধোয়া। এই দেখুন কত সুন্দর কালারের মাছমারি চলে এসেছে বোলের মধ্যে। এবার থাকবেন বলে বেশ কয়েকটা এসছে, কাল ভালো করে দেখাবো না, ভিডিওটা সেই বড় হয়ে গেল। চলুন আজকের মতো শেষ করলাম, ভালো থাকবেন।